যে বাড়িতে উপস্থিত আছি এই বাড়ির মালিক যে ছিল বিক্রম রবি দাস, উনি আসাম পুলিশে চাকরি করত লাল টুপিতে। তাই এনার বাড়িতে আমি আজকে উপস্থিত হয়ে খুবই দুর্ভাগ্যবশত ইনি আজকে 10-11 বছর থেকে নিখোঁজ হয়ে আছে। তাই ওই ফ্যামিলিটার সাথে আমি দেখা করার জন্য আজকে আসছিলাম। তাই এই সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা দয়া করে আমার ভিডিওটা বরাবর দেখবেন, আর যদি পান ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে এই শেয়ারের মাধ্যমে এনাদের যদি কোনো ধরনের উপকার হয় আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আমার ফেসবুক পরিবারের সবাইকে সালাম ও নমস্কার। আমি জিয়াউল আবারও আসলাম আপনাদের সামনে বিশেষ একটা কথা নিয়ে, যে কথাটা বলতে আমার নিজেরও খুবই ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি কি কথা দিয়ে শুরু করবো আপনাদের সাথে এই কথাটা নিয়ে। কারণ আমি এমন একটা ফ্যামিলির কাছে বর্তমান আসছি যে কথাটা আমিও আগে জানছিলাম না। মোটামুটি ধরেন 8-10 দিন আগে জাস্ট আমি জানতে পারলাম যে এই ফ্যামিলিটার খুবই একটা জটিল অবস্থায় তারা আছে। এটা হলো আমাদের জালাবিলা অঞ্চলের বড়গাঁও গ্রামটার নাম জালাবিলা ভিসিডিসি পঞ্চায়েতের। এই ফ্যামিলিটা একজন যে মুরব্বী সে বিক্রম রবি দাস তার নাম। দুর্ভাগ্যবশত আজ থেকে মোটামুটি 11 বছর আগে সে আসাম গভর্নমেন্টের চাকরি করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চাকরির থেকে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার আজ 11 বছর হয়ে গেল ধরেন। এখন পর্যন্ত তার পরিবারের কোনো ধরনের সরকারি যেটা পেনশন বা ফ্যাসিলিটি পাইতে লাগে আমি জানা মতে এখন পর্যন্ত তারা পায় নাই, যার জন্যে সে ফ্যামিলিটার যেটা দুর্ভোগ বা যে ধরনের দুঃখ কষ্ট তারা চলে আসে, সেই ঘটনাটা শোনার পরে আমি আর থাকতেই পারলাম না। আর এরাও আমাকে বারে বারে ডাকার জন্য আমি আজকে বাধ্য হয়ে এদের পাশে একটু আসলাম, দাঁড়াইলাম। তাই আমার কথাগুলো একটু আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন আর দয়া করে ভিডিওটা বরাবর দেখবেন। উপস্থিত আছে বিক্রম রবি দাসের স্ত্রী, আপনার নাম রীতা রবি দাস। ওনার পরিবার কিভাবে কতটুকু অসুবিধায় আছে না আছে উনি নিজেই একটু আপনাদের সাথে বলতে চাইতেছে। তাই দয়া করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওনার কথাগুলা। বলেন আপনি কিভাবে আপনার পরিবারটা চলাইতেছেন একটু জানাবেন। পরিবারটা বহুত কষ্ট করে চলাই আছে। কষ্ট যখন যেটা কাম পায় চলাই সেটা কাম করো। এমন মানুষের বাড়িতেও কাম করা লাগে করো। এমন হয় যে ধান গাড়া, রোয়া গাড়া, ধান কাটা এইভাবে করে চলাইবে লাগছ। যখন থেকে কাম না থাকে তখন বসে থাকি, খাওয়া খাদ্যর বহুত কষ্ট হয়ে যায় আছে। ছোয়া পড়ার পড়াশোনার বিষয় বহুত কষ্ট হয়ে আছে। আপনার কয়জন ছোয়া? এই যে 3টা, 2টা ছেলে 1টা মেয়ে। আপনি কি ডিপার্টমেন্টে চাকরি করছেন? এই যে লাল টুপি পুলিশ ডিপার্টমেন্টে। হ্যাঁ, লাল টুপি। আপনার পুলিশ ডিপার্টমেন্টের মানুষের সাথে বা ওই ধরনের কোনো যদি কিছু বলার থাকে আপনি বলবেন। তো পুলিশ ডিপার্টমেন্টের মানুষরা ফ্যামিলি একটা আমি চাকরিদার কিসের, যাতে পুলিশ ডিপার্টমেন্টের মানুষে আমাকে যাতে পালে সহায় করে অনুরোধ করি কইয়া আসুন। যাই থাক, আমি আপনাদের সাথে এই কথাটা এই জন্যই উল্লেখ করতে চাইতেছি, বিশেষ করে চাকরি বাকরি যারা করেন ভাই আপনারা একটু লক্ষ্য করবেন। কারণ একজন চাকরি করা মানুষের আজকে নিখোঁজ হওয়ার জন্য ধরেন আজকে 10-11 বছর হইল, তার পরিবারটা যে কিভাবে চলতেছে কতই না কষ্ট। তাই আমি ভাবি যে আমাদের অঞ্চলের হোক বা যে কোনো জায়গারে হোক সমাজের চাকরি বাকরি করা ফ্যামিলির যদি কোনো একজন মানুষ বা চাকরি করা মানুষজন যদি নিখোঁজ হয়ে যায়, তাদের পরিবারটা কীভাবে চলবো বা কীভাবে চলে আমরা যদি একটু গুরুত্ব দিতাম বা একটু খোঁজ খবর নিতাম, আমি ভাবি যে সবার জন্য একটু উপকার হইতো। কারণ আজকে আমিও যদি নিখোঁজ হয়ে যাই আমার পরিবারটা কীভাবে চলবো না চলবো সেটা মালিকে জানে, বা আপনারাও যদি কারো যদি ওই ধরনের ঘটনা ঘটে তাহলে পরিবার কিভাবে চলবো না চলবো আমরা আশা করি বা মালিকের কাছে এইটুকুই চাই যাতে আমাদের পরিবারও এই ধরনের কোনো দুর্ভিক্ষ বা এরকম পরিস্থিতিতে যাতে না পড়ে। তার জন্যই আমি এখানে আজকে এই ফ্যামিলিটার সাথে দেখা করলাম, যাতে এই ফ্যামিলিটার কিছু আমার তো আর ওই ধরনের কোনো উপকার করার মতো কিছু নাই। তাই এদের সাথে কথাবার্তা বইলা বা হয়তো অল্প কিছু জাস্ট আমি এটা বলতে চাইতেছি না যে আমার তরফের থেকে যেটুকু পাই আমি করছি,
আপনারাও যদি একটু সহায় করতেন এই ফ্যামিলিটাকে, তাহলে আমি ভাবি যে এনাদের বহুত উপকার হইতো। বাচ্চা কাচ্চাগুলা মানে বহুত কষ্ট করে এরা পড়াশোনা করাইতেছে, এদের বহুত উপকার হইতো। এইটুক কথা বলার জন্যই আজকে আপনাদের সামনে আমি আসছিলাম। স্ক্রিনে আমি মোবাইল নাম্বার, এদের মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ওখানে দেওয়া থাকবো। আপনারা যদি যেখানকার থেকেই হন, লাগলে আমার বাইরেরও কিছু বন্ধুবান্ধব ফেসবুকে আছেন, প্রবাসী বা হয়তো বেঙ্গলের দাদা ভাই, আপনারাও যদি পান একটু এই ফ্যামিলিটাকে দেখবেন, কারণ খুবই খুবই দুর্ভাগ্য আর খুবই মানে এদের অবস্থাটা জটিল অবস্থা। এমন পরিস্থিতি পড়ে আছে। যাই থাক, এইটুকুই কথা বলার জন্য আপনাদের সামনে আসছিলাম।